এবার পুজোয় শপিং কোথায়, অফলাইন না অনলাইন? সামনেই পুজো, শপিং করতে কে না ভালোবাসে। তার মধ্যে অন্যতম হলো পোশাক। পুজোর কেনাকাটা হোক কিংবা বিয়ে, যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে নতুন জামা কাপড় অবশ্যই চাই। অফলাইন অর্থাৎ শপিং মল বা বাজারে ঘুরে পোশাক কেনার পাশাপাশি আজকালকার ব্যস্ত জীবনে কেনাকাটার সহজ মাধ্যম হয়ে উঠেছে অনলাইন শপিং। আপনার স্মার্টফোনে অ্যাপের মাধ্যমে পছন্দসই জিনিস কিনতে পারবেন এক ক্লিকেই। একটি সমীক্ষা বলছে কোভিডের পর ভারতের 70% মানুষ অনলাইনে কেনাকাটা করতে বেশি পছন্দ করেন। রিভিউ দেখে, রেটিং দেখে কেনা যায়। অনলাইনে কেনাকাটার কয়েকটি সুবিধা যেমন রয়েছে, অসুবিধাও রয়েছে। কিন্তু মোবাইল নিত্য প্রয়োজনীয় হওয়ায় বাড়িতে বসে বা অফিসে যে কোনো জায়গায় আপনি অনলাইনে অর্ডার করতে পারেন। এতে যেমন সময় বাঁচে, তেমন নানা রকম আকর্ষণীয় অফারও থাকে। তবে পাশাপাশি এটাও ভুলে গেলে চলবে না, অনলাইনে কেনাকাটার ফলে আর্থিক প্রতারণার মুখেও পড়তে হতে পারে, কিংবা আসল পণ্য বাড়িতে নাও পৌঁছতে পারে। রিটার্নের ক্ষেত্রেও অসুবিধা দেখা যায়। কিন্তু অনলাইন অ্যাপগুলো যে হারে ছাড় দেয়, অফলাইন স্টোরগুলোর প্রতিযোগিতায় তারা কি টিকে থাকতে পারছে? এতদিন কয়েকটা নামী অনলাইন ব্র্যান্ড মিন্ত্রা, মিশোর মতো স্টোর ছিল। দিন দিন বাড়ছে তার সংখ্যা ও প্রতিযোগিতা। রিলায়েন্স রিটেল লঞ্চ করেছে তাদের অনলাইন স্টোর টিরা ব্র্যান্ড। বিউটি, কসমেটিক্স, পোশাক এক ক্লিকেই পাওয়া যাবে ঘরে বসে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলিউডের প্রথম সারির নায়িকারা। কিন্তু প্রশ্ন, বাড়িতে বসেই যখন মনের মতো জিনিস পাওয়া যাচ্ছে, মানুষ বাইরে যাবে কেন? সব স্তরের বিক্রেতাদের কি অনলাইনের আওতায় আনা হয়েছে? প্রশ্ন অনেক। মফস্বলের বাজারগুলোর এর ফলে ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছে। ঘরে ঘরে ইন্টারনেট এসে গেছে। ভারতের 55% গ্রামের মানুষ বা মফস্বলের মানুষ অনলাইনে জিনিস কেনাকাটা করেন। কিন্তু এর ফলে কতটা লসের মুখে পড়তে হচ্ছে বাজারের ছোট বড় দোকানদার ও বিক্রেতাদের? কলকাতা বা হাওড়া ব্রিজের কাছে বড় বাজার হলো অন্যতম পাইকারি ও খুচরো বাজার। আমাদের ক্যামেরায় ধরা পড়লো তার কিছু ছবি, শুনে নেব। ট্রু নিউজ বাংলায় আমরা এসে গেছি বড় বাজার গঙ্গা ফ্যাশনস। তার ওনারের সাথে আমরা কথা বলবো। এই যে এখন পুজোর সামনে এবং অফলাইন অনলাইন নিয়ে আমাদের যে মার্কেটিং, অফলাইনে বেশি ইনকাম হচ্ছে না অফলাইন থেকে অনলাইনে বেশি ক্রেতারা যাচ্ছে, সেই বিষয়ে কথা বলবো। নমস্কার, স্বাগত ট্রু নিউজ বাংলায়। নমস্কার স্যার, আপনার এই গঙ্গা ফ্যাশন কতদিনের আপনার এই বিজনেস? এটা আমার 60 বছর পুরনো বিজনেস আছে। আচ্ছা। আর আমার বাবার আমল নেই, দাদুর আমলে বিজনেস আছে। আচ্ছা আচ্ছা, আপনারা মূলত কোথায় কোথায় সাপ্লাই করেন? এটা পাইকারি এবং তার সাথে কি? এটা আমার এথনিক ওয়্যারের শপ আছে। আর এখানে আমরা সব রকম মানে মেন্স ওয়্যার আর ওমেন্স ওয়্যারের সব কিছু রাখি। যেরকম মেন্স ওয়্যারের শেরওয়ানি, ইন্ডো ওয়েস্টার্ন, যোধপুরি, কুর্তা পাজামা, ধুতি যে বাঙালিতে পরে, আর লেডিজ ওয়্যারের মধ্যে লেহেঙ্গা, গাউন, ইন্ডো ওয়েস্টার্ন, ক্রপ টপ সব কিছু রাখি। অনলাইনে খুব এখন ক্রেতারা, মানে যারা অফিসে কাজ করে বা বাড়ি থেকে অনেকে অনলাইনে কিনছে, তো এই বিষয়ে আপনার কি মতামত? যে অফলাইন, আপনারা তো অফলাইনে আছেন, অনলাইনে কি পরবর্তীকালে যেতে চান, না শুধু অফলাইনেই আপনারা? কিছুতেই না। যেরা ভ্যারাইটি রাখবে না, যেটা কোয়ালিটি রাখবে না, যেটা স্টক রাখবে না, ওরা ভয় খেতে পারে। আমরা অত ভ্যারাইটি, অত স্টক আছে আমার কাছে কি কাস্টমারকে আমার কাছে অফলাইনে এসে নিতেই হবে। দুটো কারণ আছে ওর মধ্যে। আপনি এখন কিছু পারচেজ করুন অ্যামাজন থেকে, ফ্লিপকার্ট থেকে, ওটা আপনার হাত লাগিয়ে দেখতে পারবেন না। ওরা কী করছে আপনি কিছু বুঝতে পারবেন না, অ্যাকসেপ্ট ব্র্যান্ডেড হলে। কিন্তু আমাদের এখানে ও 5000 ভ্যারাইটি দেখবে। শেরওয়ানি হলো তো পরে দেখবে কি আমার ভালো লেগেছে কি না। ওই জিনিসটা কিন্তু ওর মধ্যে নেই, অনলাইনে নেই। দ্বিতীয় কথা, অনলাইনে যে বিক্রি হয় ওর মধ্যে না দাম নিশ্চয়ই আমার থেকে 40% 50% বেশি থাকে। কেন? যে অনলাইন বিক্রি করে সেও তো মার্জিন খায়, অ্যামাজন হোক কি ফ্লিপকার্ট হোক, যে কোনো লোক হোক। দ্বিতীয় কথা, আমি সবাই দর্শককে বলতে চাচ্ছি, আপনারা অনলাইন, এটা আমার জন্য নয় কি আমি অফলাইন বিক্রি করছি তার জন্য আপনারা অনলাইন করবেন না। আমি এটা চাচ্ছি একটা সামান্য বর্গের লোক যারা বিজনেস করছে, আজ পুরো ইন্ডিয়াতে বিজনেস করছে, সবার পেট ভরছে, একটা লোকের জায়গায় 50টা লোক খাচ্ছে একটা বাড়িতে। আমি অনলাইনটাকে প্রমোট করে বাইরে বিদেশে পয়সা পাঠাবো কেন? তিনটে নোকসান। একটা, প্রথম কথা, আমার ইন্ডিয়া ডেভেলপ হবে না। দ্বিতীয় কথা, আপনি মন মতন জিনিস পেতে পারবেন না। তৃতীয় কথা, দাম বেশি লাগে ওর মধ্যে। চতুর্থ কথা, যদি কিছু গন্ডগোল হয়ে যায় 10 দিন পরে কিংবা মাসখানেক পরে, অনেক জিনিস রিটার্নেবল নয়।
একবার আপনি কিনে নিলেন, ওটা আপনার হয়ে গেছে। আমার 10টা শোরুম আছে এখানে, আচ্ছা, প্যান্ট জামা 10টা আর শাড়ি 10টা। দর্শককে এটা বলতে চাচ্ছি, আমিও আগে অনলাইন করতাম, কিন্তু আমাকেও কাস্টমারকে ঠকতে হতো। কেন? 300 টাকা জিনিসটাকে আমি 500 টাকা 600 টাকা বলতাম। কিছু অনলাইনের যে লোক আছে সে খাবে, কিছু ডেলিভারির লোক খাবে, আর আপনার কাছে পৌঁছতে ওই জিনিসটা অর্ধেক হয়ে যায়, পুরো চয়েস হয় না। কিন্তু অনলাইনে যে ফেসিলিটি, আপনি ঘরে বসে কিংবা অফিসে বসে আপনি জিনিসটা পেয়ে যাচ্ছেন, একটা জাস্ট ক্লিক করছেন চলে আসছে। তো আপনাদের কি সেরকম ফেসিলিটি আছে নাকি আপনাদের কাছে আসতে হবে, বা আপনাদের ডেলিভারি অনলাইনে যেমন হোম ডেলিভারি আছে, তো আপনারা কি ডেলিভারি সিস্টেম করে নাকি এসে কিনতে হবে? একবার তো দাদা আমি আমার বাইরের থেকেও, আউট অফ ইন্ডিয়া থেকেও, আমেরিকা থেকেও, লন্ডন থেকেও, সুইজারল্যান্ড থেকেও, অনেক জায়গা থেকে কাস্টমার আমাকে অনলাইন থেকে পারচেজিং করে, কিন্তু আমি ওদেরকে আগে জানিয়ে দিই কি আপনি নাই তো কাপড়কে হাত লাগালেন, নাই আপনি পরার পরে একটা এক্সপেরিমেন্ট করে দেখলেন, আর আপনি যদি কিনে নেন আপনার পয়সাটা লেগে গেল, আমার কাছে এসে গেলো, তারপরে যাওয়ার পরে আপনার যদি না পছন্দ হয় আপনার পয়সা ওয়েস্ট। আমি দেই, কিন্তু অনলাইনও করি, ফটো ভিডিও দেখিয়ে করি, কিন্তু আমি এটা প্রেফার করি না কি আমি কোনো কাস্টমারকে ঠকে নেই কিংবা ওর মনের মতন কাজ হলো না। আচ্ছা, একটা অনলাইন অফলাইনে একটা প্রচুর বড় তফাৎ আছে। অনলাইনে আপনি কাপড় দেখলেন 40 সাইজের একটা শেরওয়ানি দেখলেন, 40 সাইজের শেরওয়ানি পরার পরে ঠিক আছে তোমার তো ভুঁড়ি নেই, যার একটু গণেশ থাকে সে ফিটিং হয় না, এখানে ঝোলার মতন হয়ে যায়। আমার কাছে তো প্রপার একটা টেলার মাস্টার আছে, ও পুরো মেজারমেন্ট নিয়ে যা ফিনিশিং দেবে সেটা মনে হবে সালমান খান পরে আছে, একদম প্রপার ফিনিশ হবে। তার জন্যে অনলাইন থেকে অফলাইন হামেশা বেটার আছে। 2015 সালে বস্ত্রশিল্পে রপ্তানির আয় ছিল 41,000 কোটি টাকা, যা 5.4% বৃদ্ধি পেয়েছে। উন্নত দেশ যেমন হংকং, তাইওয়ান, কোরিয়া, চীনের মতো নতুন শিল্পোন্নত অর্থনীতির তুলনায় ভারত উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। শুধু পশ্চিমবঙ্গেই পুজো কিংবা ঈদের মতো পার্বণে কয়েক হাজার কোটি টাকার লেনদেন হয়। সেখানে কি অনলাইন শপিং কোপ বসাতে পারবে? রোজকার কেনাকাটা বাজারহাট অ্যাপের মাধ্যমে হলেও ফ্যাশন আর উচ্চবিত্তদের মধ্যেও সীমাবদ্ধ নেই। মধ্যবিত্তদের বা সমাজের সকল স্তরের মানুষের জন্য আছে মনের মতো রকমারি পোশাকের সম্ভার। তো অনলাইন আর অফলাইন নিয়ে খুব কথা হচ্ছে, আপনারা কি অনলাইনে আছেন? এখন যেই প্রত্যেক দিনকার সিনারিও চেঞ্জ হয়, প্রত্যেক দিন মার্কেট চেঞ্জ হয়, সেখানে আমরা একটা কোম্পানিকে ভালোভাবে যদি রান করানো হয় তাহলে কিন্তু তার অনলাইন অফলাইন দুটো প্রেজেন্সই ইম্পর্টেন্ট। আমাদের যেমন অনলাইন বলতে আমাদের ওয়েবসাইটে আছে, মার্কেট প্লেসেসে আছে, সেখানেও যেমন আছে, আমাদের অফলাইনেও কিন্তু আমাদের স্টোর্স আছে, ইভেন সেমি অনলাইন যেটাকে বলা হয় হোয়াটসঅ্যাপ মার্কেটিংয়ে, সেইভাবেও কিন্তু নানা রকম। আপনি বেসিক্যালি তো ইউথ, এখন মানে ডিজিটালি বলবো অনেকটা এগিয়ে সবাই এখন। তো আজ থেকে ধরুন 10 বছর আগে কিন্তু সবাই অফলাইনে মার্কেটিংটা করতো, শপিং করতো, গিয়ে দেখতো। তো আপনার কি মনে হয় অনলাইনে যারা কিনছে তারা ফেব্রিক তো হাত দিয়ে দেখতে পারবে না, তো সেক্ষেত্রে কতটা তারা ঠিক জিনিস প্রোডাক্টটা তারা পারচেজ করতে পারে? আই থিঙ্ক সো কোম্পানি টু কোম্পানি ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে কতটা কাস্টমার ট্রাস্ট করছে। একটা কোম্পানির উপর ডিপেন্ড করে কি যে একটা সবথেকে ভালো প্রোডাক্টটা কাস্টমারকে দেওয়া অ্যান্ড ভালো প্রাইসে দেওয়া। তো এখানে আমাদের একটা হচ্ছে কি যে ট্রেন্ডটা আছে কি যে অনলাইনে পারচেস করা, কিন্তু অ্যাকচুয়ালি এন্ড অফ দ্য ডে যদি দেখি মেয়েদের শপিংয়ের মধ্যে যতক্ষণ না একটা স্টোরে এসে একটু ঘাঁটবো, একটুখানি ট্রাই করবো কয়েকটা প্রোডাক্ট, ততক্ষণ না স্যাটিসফ্যাকশন হয় না। যতই আমরা অনলাইনে কিনি, মানে অনলাইনে আমাদের সুবিধা আছে কি যে একটা টাইম পিরিয়ডের মধ্যে কিনতে হবে তা না, আমরা যে কোনো সময় 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় কিনতে পারি, অফিসের মাঝখানে কিনতে পারি, রাত্রিবেলা ঘুম আসছে না তার মাঝখানে গিয়ে কিনতে পারি। সো সেইটার বেনিফিটও আছে, অ্যান্ড অফলাইনে আলাদা বেনিফিটও আছে, যেখানে আপনি ট্রাই করতে পারছেন, হাতে ফিল অ্যান্ড টাচ ফিল অ্যান্ড এই জিনিসটাও কিন্তু ইম্পর্টেন্ট এখনকার দিনে। পুজোর আগে ফুটপাত থেকে শপিং মলগুলোয় উপচে পড়ছে ক্রেতাদের ভিড়, কারণ যতই অনলাইন বা ঘরে বসে জিনিস কেনা যায় না কেন, দোকানে গিয়ে হাতের ছোঁয়া দিয়ে কেনার মজাটাই আলাদা।